যদি ইরানের দাবি সত্যি হয়ে থাকে তবে প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের ৩টি F-35 স্টেলথ যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করার ইতিহাস তৈরি হলো। ৩টি F-35 নামানোর দাবি করেছে দেশটির গণমাধ্যম প্রেস টিভি। এসব বিমান স্থানীয়ভাবে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করেছে তেহরান। শনিবার বিকেলে ইরানি সেনাবাহিনীর জনসংযোগ অফিসের ঘোষণায় বলা হয়েছে, আগের রাতে আরও দুটো বিমান ধ্বংসের পর তৃতীয় ইসরায়েলি F-35 স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর মাধ্যমে স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করার তালিকায় প্রথম দেশ হিসেবে আত্মপ্রকাশ করল তেহরান। ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সবশেষ একটি F-35-এর পাইলট বিমান থেকে বেরিয়ে আসার পরপরই তাকে আটক করা হয়েছে। এর আগে আরও দুটো F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল তেহরান। এই দুই যুদ্ধবিমানের একজন পাইলট নিহত হয়েছে এবং অন্যজন ধরা পড়েছে বলেও দাবি করেছে দেশটি। সবশেষ ভূপাতিত করা যুদ্ধবিমান থেকেও এক পাইলটকে আটক করা হয়েছে। প্রেস টিভি বলছে, F-35 বিমানগুলোকে দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বাভার ৩৭৩-এর মাধ্যমে ভূপাতিত করা হয়েছে, যেগুলো মূলত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য নকশা করা হয়েছিল। বাভার F-35 এবং F-22 এর মতো উন্নত স্টেলথ ফাইটারকে আঘাত করতে পারে, যেগুলো শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নির্মিত যুদ্ধবিমান। ইসরায়েলি বিমান বাহিনীর সবচেয়ে উন্নত বিমান F-35। এটি রাডারে ধরা পড়ে না। এর কয়েকটি সংস্করণ রয়েছে। যুক্তরাষ্ট্রসহ বহু দেশ এটি ব্যবহার করে। সেই ধারাবাহিকতায় মিত্রদেশ যুক্তরাষ্ট্র থেকে এসব যুদ্ধবিমান পেয়েছে ইসরায়েল। আর ৩টি স্টেলথ ফাইটার ভূপাতিত করে ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২ দশক ধরে প্রচলিত ইসরায়েলি বিমানের শ্রেষ্ঠত্বের মিথ ভেঙে দিয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে ধ্বংস করা হয়েছে ৩টি বিমান। ইরান সত্যি যদি F-35 ভূপাতিত করে থাকে, তাহলে এটি পশ্চিমা প্রযুক্তির জন্য একটি বড় ধাক্কা। বাজারে F-35 যুদ্ধবিমানের চাহিদা পড়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী এই দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে মন্তব্য করেছে। শুক্রবার ভোরে ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা চালায় ইসরায়েল। অন্তত ২০০টি যুদ্ধবিমান দিয়ে ইরানের বিভিন্ন শহরের ১০০-র বেশি নিশানায় হামলা চালায় তেল আবিব। হামলার জবাবে কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলের দিকে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকে তেহরান। গুড়িয়ে দেয়া হয়েছে ইসরায়েলের তেল আবিবের বহু ভবন। প্রথম হামলার ১২ ঘণ্টা পর দ্বিতীয় দফায় হামলা চালায় ইসরায়েল। একই সময়ে ড্রোন ক্ষেপণাস্ত্রের পাল্টা আঘাত হানে ইরান। এরপর আবারও হামলায় ইসরায়েলের বহু মানুষ হতাহত হয়েছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।